গুড মর্নিং। বাঙালির রোজ নামচা থেকে সকলকে গুড মর্নিং জানালাম। এখন আমি এসেছি রায়পুরে। হাজব্যান্ড আদানিতে জব পেয়েছে, তাই একটু এখানে এসেছি যে রায়পুরের ও কিভাবে সেটেল হয়ে যায়, কি কি লাগে না লাগে সেই সব ঠিকঠাক করে তারপর আমি চলে যাব। এই 10 দিনের জন্য এসেছি আর কি। এখন আমি দেখাচ্ছি আদানির গেস্ট হাউসটা। এত সুন্দর গ্রিনারি না এখানে, কি যে ভালো লাগছে। কলকাতায় তো ভীষণ যানবাহন চলে, তারপরে গাড়ির আওয়াজ, পলিউশন। এখানে গেস্ট হাউসে ঢুকে না আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর গ্রিন করে সাজানো। একদম এন্ট্রেন্সের মুখে দুধারে টবে সুন্দর সুন্দর পাতাবাহার গাছ। একদম গেটের মুখটা থেকে গাড়িগুলো সব ঢুকছে ভেতরে, সব সাইডে চলে যাবে। পাওয়ার প্ল্যান্ট হচ্ছে 800 মেগাওয়াটের দুটো, 1600 বড় পাওয়ার প্ল্যান্ট। তো হাজব্যান্ড এটাতে জয়েন করেছে, নতুন কোম্পানি, নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্স। আগে তো বিএইচইএলে ছিল, সেখানে প্রায় 38 ইয়ার্স চাকরি করেছে। তারপরে ও রিটায়ার হয়ে যাওয়ার পর আবার আদানিতে চাকরি পেল। তো এত ভালো লাগছে আর কি সব কিছু মিলিয়ে। এখানে না সামনে একটা ভলিবল কোর্ট আছে, যারা ব্যাচেলার তারা সন্ধেবেলা ওখানে এসে একটু খেলাধুলা করে, এক্সারসাইজ করে। তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর দূরে চিমনিটা দেখা যাচ্ছে, ধোঁয়া দেখা যাচ্ছে। সাইটের পাশেই আছি আর কি। এটা হলো ঢোকার এন্ট্রেন্সে আদানি বলে প্ল্যাকার্ড আছে। আদানির গেস্ট হাউস, শান্তিনিকেতন 1, শান্তিনিকেতন 2। নামটাও খুব সুন্দর দিয়েছে। আমরা শান্তিনিকেতন 2-তে আছি। আর পুরো গেস্ট হাউসে এত গাছপালা দিয়ে সাজানো, ভীষণ ভালো লাগছে। আর আরেকটা ব্যাপার হলো কি, যে আদানিতে কিন্তু পুরো ভেজ খেতে হবে, নন ভেজ গেস্ট হাউসে চলে না। তো প্রথম তো একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে। বাইরে গিয়ে খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু গেস্ট হাউসের ভেতরে পুরো ভেজ। কি সুন্দর লাগছে দেখো। একটা সুন্দর সকাল তোমাদেরকে উপহার দিলাম। তোমাদেরও ভালো লাগবে যে রায়পুরে আদানিদের যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, তারা গেস্ট হাউসটা কি সুন্দর বানিয়েছে। হয়তো দেখো অনেকে রিলেটিভস এখানে চাকরিও করে। আমি এসেছি তো তাই একটা ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। এবার আমি গেস্ট হাউসের ভেতরে ঢুকেছি। আর এই যে এখানে লেখা আছে আদানি পাওয়ার লিমিটেড রায়পুর। এটা একটা মানে গেস্ট হাউসের ভেতরের দিকে রুম 1, 2, 3, 4 করে আছে। আর বাইরের দিকে একটা ওয়েটিং রুম মতন, গাড়িগুলো যখন বাইরে আসে তখন এখানে সবাই, এখন সব চলে গেছে, সাইটে চলে গেছে। একটু ফাঁকা টাইম পেলাম, আমি ভাবলাম যে যাই একটু ভিডিও করি আর কি। আমার তো বেশি কিছু কাজ নেই, লাঞ্চের টাইমে গিয়ে লাঞ্চ করছি, এই একটু রেস্টেই আছি বলতে পারো। এইবার ভেতরটা দেখাচ্ছি। হ্যাঁ, রুমগুলো সব পর আছে, সবাই বেরিয়ে গেছে অফিসে। আমারটা হচ্ছে রুম নাম্বার 2। রুমের ভেতরটাও বেশ ভালো। এসে একটু বসে সোফাতে বসতে পারো। এখানে একটা কাজকর্ম করার জন্য টেবিল দিয়েছে, কাবার্ড। খারাপ না, ভালোই। যেটা বাড়ি থেকে ভাবছিলাম যে কীরকম অ্যাকোমোডেশন দেবে, তো ঠিকই আছে। বেডটাও ঠিকঠাক। এখানে একটু ডাইনিং টেবিলও দিয়েছে, বসে খেতে পারো। কিছু যদি তুমি এনে কিছু নিজে নিজে খেতে চাও, ধরো গেলে না কোনো দিন, হয়তো গেস্ট হাউসে গেলে না রাত্রে, নিজে একটু রুমে খেয়ে নিলে কোনো অসুবিধা নেই। ভালোই লাগছে আর কি। আমি
এক সপ্তাহ, ওই 10 দিন মতন থেকে তারপর বাড়ি চলে যাব। দেখে গেলাম সব কিছু, ভালো লাগলো, এই আর কি। শান্তিনিকেতন 1, কি সুন্দর একটা ঠাকুরের মূর্তি আছে দেখো, গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মালা টালা পরিয়েছে। সকালে যখন সবাই অফিসে যায় না, তখন একটু ঠাকুর প্রণাম করেই বেরোয়। আর ধরো একটু খিদে টিদে পেলে এখানে একটা ভেন্ডিং মেশিন আছে, ভেন্ডিং মেশিনটায় লিটল হার্ট, তারপরে লেজের চিপস, এইসব আছে আর কি টুকিটাকি। জিপে করে তুমি টুকটাক খেতে পারো আর কি। গেস্ট হাউসের ভেতরে একটা ভেন্ডিং মেশিন বসিয়ে দিয়েছে। ব্যাস, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো কিন্তু। বাই বাই।